বাংলাদেশকে আল্লাহ পাক বড় নজরে দেখেন, বড় করতেছেন। আমরা নিজেরা বুঝি না আমরা কারা, আমাদের দুশ্মনরা বুঝে আমরা কারা, ঠিক কিনা? দেখেন আরবের ধনী ধনী দেশ কাতার, কুয়েত, আরব আমিরাত, এইসব জায়গায় দামি দামি মসজিদ হয়। এত দামি মসজিদ, ওজুর একটা কল বেচলে এখানে মসজিদ হবে। ওজুর যে দামি দামি কল লাগাইছে, একটা কল বিক্রি করলে বাংলাদেশে একটা মসজিদ হয়ে যাবে ছোট। এরকম দামি দামি মসজিদ, সেই আরবের দামি দামি মসজিদে বাংলাদেশ থেকে ইমাম নেওয়া হয়। নবীর দেশ, কোরআনের দেশ, সাহাবায়ে কেরামের জমিন, সেখানে মসজিদ হয় আর যোগ্য ইমাম বাংলাদেশ থেকে সংগ্রহ করে নেওয়া হয়। বাংলাদেশের হাফেজ সাহেব লেগে তারাবি পড়ান। বলেন আল্লাহু আকবার। এটা কার ফয়সালা, কার দান, কার পরিকল্পনা? আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন বলেই তো ইমানদার হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে নেতৃত্বেও বসাবেন ইনশাআল্লাহ। কাবা শরীফের যে সুন্দর কালো গিলাফ, গিলাফের মধ্যে গোল্ডেন সুন্দর সোনালী রঙের লেখা দেখছেন না, কোরআনের আয়াত লেখা। এই লেখাগুলি যা যিনি প্রথম ডিজাইন করে দেন, পেন্সিল দিয়ে ডিজাইন করে দেন, তারপর তো কাজ হয় এটার উপরে। এই ডিজাইন করনেওয়ালা ব্যক্তিটা, যে টিম এই কাজটা করে, এর নেতৃত্বে যিনি আছেন তিনি মৌলানা মুখতার আহমদ, চট্টগ্রামের একজন মৌলানা সাহেব। কাবার গিলাফের শরীরে দেখেন না সুন্দর লেখা, লেখাগুলির ডিজাইনার, ক্যালিওগ্রাফার হচ্ছেন একজন বাংলাদেশের আলেম দ্বীন। বলেন সুবহানাল্লাহ। কাজেই বাংলাদেশকে আল্লাহ পাক বড় নজরে দেখেন, বড় করতেছেন। আমরা নিজেরা বুঝি না আমরা কারা, আমাদের দুশ্মনরা বুঝে আমরা কারা, ঠিক কিনা? এই জন্য নানাভাবে, নানা প্রক্রিয়ায়, নানা রকমে তারা তাদের দালাল বসিয়ে বাংলাদেশের ইসলামকে জনগণের হৃদয় থেকে বিদায় করতে চায়। এই দেশের নতুন প্রজন্মের চিন্তা চেতনা, পড়াশোনা, একদম শিক্ষা ব্যবস্থার যে বইপত্র থেকে ইসলামকে বিদায় করতে চায়। এই দেশের সংস্কৃতি সাহিত্য থেকে ইসলামকে বিদায় করতে চায়, ঠিক কিনা? চায় কিন্তু হবে না, চায় কিন্তু হবে না। আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 2010 সালে একটি কবিতা রচনা করেছিলাম, সঙ্গীত আকারে আপনারা শুনেছিলেন। আমি বলেছিলাম বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা, পরে কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই? আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি রে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে।